হ্যাঁ ভেরি গুড। ভালো একটু ভালো করে জাল দিয়ে যেটা জালই হয় না ঠিকঠাক লাগবে। আমরা এখানে আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম আর অলরেডি এটা রুমে চলে এসেছে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে হলো আমাদের দীঘাতে ডে 2 আর এখন ঘড়িতে পাচ্ছে 5:30। আমরা সবাই মিলে যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। আর কালকে রাত্রিবেলা রুমে ফেরার সময়তেই কিন্তু আমরা অটোর সাথে কথা বলে নিয়েছিলাম, যেহেতু আমরা 7 জন রয়েছি আমাদের টোটাল লাগছে 400 টাকা। আর উনি আমাদের জন্য 1 ঘন্টা মোহনাতে ওয়েট করবেন। তো আপাতত রেডি হয়নি, তারপর আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি এখন আমরা চলে এসেছি মোহনাতে। আর এখানে রয়েছে পার্কিং এরিয়া। এখানে কিন্তু পার্কিংয়ের জন্য আলাদা করে তোমাদেরকে 10 টাকা দিতে হবে, মানে এখানে ঢোকার আগেই দিতে হবে সেটা। উঠে গেল। আমাদের মোহনা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার অটোতে করে যাব আমাদের হোটেলে। আর হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে ড্রেস চেঞ্জ করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো পুলে। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিও করছিস তো, ওখানে সিগারেট আছে কিন্তু তো ছাড়বি এটা তো রেখেছিস কেন? আমরা এখানে আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম আর অলরেডি এটা রুমে চলে এসেছে। এখানে প্রথমেই আমরা একটা ডিম সেদ্ধ অর্ডার করেছিলাম, 15 টাকা করে প্রাইস নিয়েছে। আর এখানে রয়েছে ভেজ স্যান্ডউইচ 40 টাকা, আর বাদ বাকি রয়েছে বাটার টোস্ট, যার দাম পড়েছে 40 টাকা করে। ফাইনালি গাইজ আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি রিসেপশনে আমাদের সুইমিং পুলের ড্রেস নিতে, কারণ কি আমরা কেউ ড্রেস আনিনি। আর আমাদের 50 টাকা করে লাগবে ড্রেসের জন্য। তো চলো রিসেপশনে গিয়ে ড্রেস আনি, আবার তোমার সাথে কথা হচ্ছে। আমাদের সবার ড্রেসগুলো একবার দেখে নাও। দেখো পাটা টাকা বলছি পাটা ফাইনালি এখন আমরা চলে এসেছি সুইমিং পুলে। আর এই হলো পিছনে আমাদের সুইমিং পুল। হ্যাঁ ভেরি গুড। দিদির গাইস 50 টাকা লস। ও যে এই ড্রেসটা ভাড়া করেছে ওর লস গেল। ছেড়ে দে। এই যে আমরা সবাই আর কাকিমা ওখানে রয়েছে, আর ওই হলো মানু, ও ছোটদের পুলে একা একা স্নান করছে। One eternity later. ফাইনালি গাইজ আমাদের পুলে লাপাছাপি কমপ্লিট হয়ে গেছে। আমরা চেঞ্জ করে নিয়ে এবার যাচ্ছি হলো সমুদ্রে। এই যে সবাই
তো চলো সমুদ্রে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। বেশি বেশি জল হবে তো। এখন আমরা চলে এসেছি সমুদ্রে। এই দিকটায় তাও যথেষ্ট ফাঁকা রয়েছে, আর ওই দিকটায় দেখো না, খালি পিল পিল করছে চারিদিকে মানুষ। দেখো গাইস কি পেয়েছি। 2,000 years later. ফাইনালি গাইস দুপুরবেলা লাঞ্চের পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি। আর এই হলো বাকি সবাই। এখন আমরা যাচ্ছি নিউ দীঘার বিচে, ওখানে গিয়ে 2-4টে রিলস করব, তারপরে যদি সম্ভব হয় আমরা যাব ওল্ড দীঘায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে বাসের টিকিট কাটার জন্য, আর এখানে আমরা গ্রিন লাইন বাসের টিকিট কাটতে এসেছি। ফাইনালি গাইস আমরা টিকিট কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে আমরা যাব ওল্ড দীঘার সি বিচে। আমরা আবারও ওল্ড দীঘা থেকে চলে এসেছি নিউ দীঘাতে, কারণ কি ওল্ড দীঘাতে প্রচুর ভিড় ছিল। আর এখানে এসেই আমরা মাছ ভাজার যাবতীয় যা যা খাওয়ার জিনিস রয়েছে সেগুলোই খাবো, আর ডিনারটাও এখানেই সারবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি নিউ দীঘার সি বিচে সুইটকর্ন খেতে। 40 আর 50 রয়েছে। ভালো একটু ভালো করে জাল দিয়ে, যেটা জালই হয় আমাদের ঠিকঠাক লাগবে, জাল ঝাল লাগবে। সুইট কর্ন খেয়ে আমরা সবাই চলে এসেছি এখন ডিনার করতে। The next day. আজকে আমাদের দীঘাতে শেষ দিন, মানে আজকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা। অলরেডি আমরা হোটেল থেকে চেক আউট করে গিয়েছি, আর আমাদের বাস রয়েছে 1:30টার সময় গ্রিন লাইনে। তো আপাতত আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে সোজা যাবো দীঘা বিচে। বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর লাঞ্চ করে একেবারে চলে যাবো বাসে। তো চলো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো। এখন সবাই চলে এসছে সামনের এই দোকানটায় ব্রেকফাস্ট করতে, চা খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা সবাই উঠছি অটোতে। অটো ধরে আমরা সোজা যাব বিচে। গাইস শেষবারের মতন হাই করে দাও। বাই গাইস। এখন আমরা চলে এসেছি নিউ দীঘার সি বিচে, আর ঘড়িতে বাজছে 11টা। খালি ভিড়টা তোমরা জাস্ট একবার দেখো। ভাগ্যিস আজকে আমরা স্নান করতে আসিনি। এখানে সামনে দেখো ঘোড়ার পিঠে চড়ার রাইড রয়েছে, আরো সামনে দেখো সমস্ত রাইডগুলো রয়েছে। তোমরা এখানে এলে সমস্ত রাইডগুলো করতে পারবে, বাট আজকে যেহেতু আমাদের হাতে সময় নেই তাই আর করা গেল না। এই হলো আমাদের ফুল টিম। A few moments later. টাকা বললাম তো, কেন টাকা গাইজ আমার দিদি প্রচুর রাগ হয়েছে, ওর সাথে সেলফি তুলে নিয়েছি, সবার সাথে সেলফি তুলে নিয়েছি, তাই ও আমার সাথে ছবি তুলছে না। আর এই যে বাকি সবাই। তো চলো এবার আমরা একদম লাঞ্চ করব, লাঞ্চ করে সোজা চলে যাবো বাসে। খাওয়া দাওয়ার আগে এখন চলছে লাস্ট টাইম কেনাকাটা। সবাই চারিদিকে দোকানে ঢুকে পড়েছে কেনাকাটা করতে। হ্যাঁ এদিকে রয়েছে সবাই, এখানে রয়েছে, হ্যাঁ সি গ্রিন কালারটা ভালো লাগছে। ওটা কেমন একটা, আর একটা চেঞ্জ করে নে। লাস্ট টাইম কেনাকাটা করে নিচ্ছি, তারপরে আমরা যাব লাঞ্চ করতে।
এটা একটা নিই না, মা নেবে। হ্যাঁ নে, কি নিবি? আমাকে যা দিবি তাই নেবো। কি নিবি বল। আমি আবার এখন জোর কদমে বার্গেনিং চলছে। ওদের সবার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। মানু একটা ব্যাগ কিনে নিয়েছে। এবার আমরা ডিরেক্ট এখান থেকে যাব লাঞ্চ করতে। আমার দিদি নিয়েছে এই দুটো ব্যাগ, মায়ের জন্য আর ওর জন্য, আর আমার জন্য এত বড় একটা ব্যাগ নিয়েছে। ব্যাগ না বস্তা আমি ধরতে পারছি না। এবার বই নিয়ে যাচ্ছি। মানু খুশি আছিস ব্যাগটা নিয়ে? এবার আমরা কোথায় যাব? মানুষ বেরো। চলো খেতে যাই। কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন টেস্ট অফ বেস্টে। থালি খাবি তো সবাই? ফাইনালি খাওয়া দাওয়া কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন গ্রিন লাইনের বাস ধরতে। আর ওই যে পিছনেই রয়েছে আমাদের বাস। ফাইনালি এসে গেছে আমাদের বাস। এবার বাসে উঠে সোজা চলে যাবো কলকাতা। ও আচ্ছা, বাসের চক্করে ব্যাগটাই নিতে ভুলে যাচ্ছি গাইজ। ফাইনালি এখন সবাই সবার সিটে বসে পড়েছে। আর এই হচ্ছে আমাদের সিট। টোকেন ব্যাগ আর লাগেজ রেখেছি তার জন্য। কেমন লাগছে দিদি তোর বাসে চেপে? কেমন লাগছে? এমনি কেমন লাগছে তোর বাসে চেপে? মানু কেমন লাগছে? 2,000 years later. ফাইনালি গাইস চলে এসেছি আমরা এখন হাওড়া স্টেশনে। আর ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর দীঘার ইনফরমেশন পেতে পুরো ভিডিও কিন্তু দেখো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো টাটা।